যেমন এই সাইজের খাওয়া দেখছেন আইসক্রিমের মধ্যে কি মিশাবো মিশাচ্ছেন আইসক্রিম বল না যে বলবেন না মিশা বানাতে দিই আমি যে ওরে পাগলা দেখতে খাওয়া তো হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই আছেন অনেক ভালো তো বন্ধুরা কালকে তো মনে হয় অল্প টাইম ভালো কামাই করছিলাম তো হেলে গেলে আজকে সুইগি আনতেছি সুইগি আনতে এখন অর্ডার লাগতেছে না বুঝছেন এই দেখেন আইডি আমার অন পাওয়ার বাড়াই দিই তারপরে বুঝতে পারবেন আইডি হলো অন বুঝতে পারছেন এটা হলো সুইগির আইডি এরকম দেখা যায় তো অর্ডার ভিতরে আইতেছে না পুরো 12:30 বাজে তারপরে দেখি কি বাকি অবস্থা গেছিলাম ওগুলো রাশিদুলটা রুম চেঞ্জ করতেছে দাং রুম আইতেছে তো হেলাই গল্প করে আগে নিলাম আর বাকি এটা দেখি কটার সময় অর্ডার লাগে বাকি আপনাকে দেখাচ্ছি তো গাইস আমার লাগে গেল ফার্স্ট অর্ডার 84 এর ফার্স্ট অর্ডার তো লাগছে আমার মোমো পান্তি ওই জয় নাম্বার গেলি তো চলেন যাই তো গাইস বাড়াই গেলাম গা বাইরে এসে দেখছেন গাড়ির অবস্থাটা খুবই খারাপ কিন্তু গাড়ির অবস্থা বেড়েছে তো এখন যাই চলো রবিবার আর রবিবার থাকে না দেখছেন না বেলতলা বাজার এটা হচ্ছে বর্তমান ভিড় হলো কম দুপুর টাইমে হালকা ভিড় কম থাকে বিকেল টাইমে কিন্তু এই জায়গাতে ঢুকা যাবো না এত জাম থাকবে এত ভিড় থাকবে বুঝছেন আর একটা কিন্তু ভিড়ের মাঝখানে একটা সৌন্দর্য ভেসে ওঠে মানে এই যে মাঝখানে ছোট ছোট মানে কি না দোকান দিচ্ছে না ওই আপনার ছাতি আছে তারপরে পেপার আছে তো রং বিরঙ্গে একটা মানে ড্রাম উঠে রং আছে আহ তো হয়ে গেলাম বুঝছেন দেখছেন না রামধনুর রং ছাতের ভিতরে তো তামাম সুন্দর লাগে কিন্তু দেখতে গেলাম আর ওর হালকা বৃষ্টি পড়ে না আর মজা উঠে জায়গা তো দেখো মোটামুটি টেনশন নিয়ে না আর কুছি দিন বাকি হে তারপরে ফ্রি করে গা তো চলেন গল্প বাদ আগে ওটা নিয়ে গিয়ে তো পুরা মেলা টাইম বিশ্রামের পরে পাইলাম মানে হচ্ছে কি হচ্ছেন ওই যে সড়ক করে লেখা আছে মোমো পান্তি তো মোমো পান্তিতে গেলাম গা মোমো কমপ্লিট এই বস্তুটা ছোট একটা বস্তু মানে মোমোস আছে এর ভিতরে মোমোস না নুডলস আছে তো চলেন এটি নিয়ে জানাবো আমার 3.8 কিলোমিটার তো বন্ধুরা ফার্স্ট নিয়ে গেলাম এই জায়গায় এই বিল্ডিং এ লাগবো জানি আপনারা সেটাই তো বন্ধুরা অর্ডার দিলাম কমপ্লিট আর আমার ওখানে কিলো কত 90 টাকা ফার্স্ট অর্ডারে তো প্রচুর দিচ্ছে বুঝছেন এখন যাই ওকে দাদা ভাই তো চলেন যাই এখন ও ভাই গিয়ে যাই যাওয়ার পরে দেখি কি অবস্থা কি মানে কি হয়েছিল দাদা দুজন ভাই দিলাম ওই দুজনে মানে আমার সাথে ক্যামেরা ক্যামেরা দেখে কয়েছে ভাই চ্যানেল লাইনে দেয় পরে চ্যানেল লাইনে দিলাম তো ভাই আপনারা কোনো সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন তো মাসে যাওয়া করতে আছে আপনারা করেন ভালো লাগে অ্যাকচুয়ালি যেগুলো র্যান্ডম মাসে এরকম করে জিগায় তো ভালো লাগে লাইভে আর কি তো বন্ধুরা আর অর্ডার লাগে 41 টাকার তো নিয়ে যান আগে আপনার বর্মতো দিয়ে তো বন্ধুরা একটা অর্ডার আর একটা পিক আপ করলাম তো চলেন যাই এটা নিয়ে লাগবো একটু দূর কিন্তু বেশি দূর দেখাইছে বন্ধুরা লোকেশন অবস্থায় এসে করছি মানে একদম ভিতরে হচ্ছেন এত ভিতরে যে আবার আমাদের এই জায়গাতে ভাড়া লাগবে তাছাড়া উপায় নেই ওই সাইডে রাস্তা মাঝখানে কোনো কানেকশন রোডই নেই বুঝতে পারছেন ভুলও তো ডাইরেক্ট রোড নাকি ভিতরে বর্মচুরিয়ার ভিতরেই বাট বাড়াই না কোনো অপশন নাই কিন্তু কাস্টমারের সামনে খাড়াই রয়েছে মানে লোকেশন আমার এই জায়গায় দেখাইছে বাট আমি অল্প আগে গেছিলাম বেশি আপনাদের দেখাই ওই যে ওই জায়গায় আছে থ্যাংক ইউ আর অর্ডার নিয়ে দিলাম আমাকে 41 টাকা তো বন্ধু রেডি হলো আমার 3 নম্বর অর্ডার আর 3 নম্বর অর্ডার কত দিল না 83 তো বন্ধুরা একটা অর্ডার লাগিয়ে গেল গা দেখছেন আর এই জায়গাটা কিন্তু আমার সুন্দর লাগছে মানে ফুল গাছটি বেসিক্যালি হ্যাপি লাগছে তো বন্ধুরা এলাম এই বিল্ডিং দেখা লাগবে নামও দেখিনি বাট আয় বললাম
ওর সিট রেসিডেন্সি এটাই মনে হয়। তো গুগল ম্যাপ দেখে দেখে ধোকা ধোকা আই পারছি। চলেন ভিতরে যাই, 5 নম্বর ফ্লোরে যাই ডেথ হয়ে লাগবে। A few moments later. তো গাইস এই জায়গায় এরা না যে ইনা খাইতেছি কি রে খাইতেছি না হলো পরে কই বুঝছেন। যেমন এই সাইজের খাওয়া দেখছেন আইসক্রিমের মধ্যে কি মিশাবো মিশাচ্ছেন আইসক্রিম বলো না যে গল্প না মিশা বানাতে দিই। আমি সে ওরে পাগলা নেক্সট লেভেল খাওয়া বুঝছেন। তোর মানে মিডিয়া জাল হয়ে গেল আহ, তো ভাই আইসি মেকার ঘরে মানে গাড়ি হলো সার্ভিসিং করবো এ জায়গায় করি তার জীবন দেখে আমি ভাবতে আছি একদম তেজপাতা বারবার হয়ে গেছে বুঝছেন। সত্যি মধ্যে ভাসতে আছে আর গাড়ি করবো সার্ভিসিং মানে রুমে আইসি করার সময় আছে জানেন 3টা বাজে রুমে আইসি দেহামু কি দেখা যাবো না এমন জায়গায় এমন সমস্যা আছে দেখা যাবো না মানে চামড়া উঠে গেছে কেন নুন চাই করে। তো হ্যান থেকে গামছা বেঁধে ঘুরতে আসি দেখছেন শহরের মধ্যে গামছা বেঁধে ঘুরতে আসি। তো রাইতে দিয়ে ডিউটি যাইতে পারি নাই আর বর্তমান সময় হলো গাড়ি সার্ভিসিং করে নেই হাতে করে নিয়ে আইছি আধা ঘন্টার কথা কয়ে আমার রেডি 1.5 ঘন্টা খাটাই দিচ্ছি। ঠিকার মান উনি না করে না রে সারা বাদ দেখা না গো ঘুরে মার লাগছে। তো গাইস আমার মোটামুটি না কাম করতে পুরো রাইট হয়ে গেল গা মানে আমার না মেকানিকে। তো আমার দুজন যাইতেছি কোনো এখন কনফিডেন্স দেখাবার নাকি মানে ওভার কনফিডেন্স আর কয় হ্যাঁ মাল দেখতে মাল দেখ করে গেতেছি মানে চা খাবো তা বলে মাল দেখবো বুঝছেন। চলেন ভাই। তো গাইস বর্তমান সময় হলো যাই আপনি 8টা বাজে আর 8টা বাজে আমি গাড়ি ঘোড়া ঠিক হলো ঠিক মানে কি সার্ভিসিং আমার কি বেরোলো আর এই জায়গায় মধ্যে হালকা কাম আছিল তো ওর গাড়িতে কাম করলাম। তো সব গুণে আমার এই যাওয়ার কষ্ট লাগতেছে স্যার আমি আধা ঘন্টার কথা নিয়ে কয়ে নিয়েছিলাম 4 ঘন্টা বুঝছেন। এ সব কিছু দোষ হলো ওর কার দোষ আর আমার গাড়ি সার্ভিসিং করলাম যাই হোক আমার গাড়িটা মানে অল্প হেভি সার্ভিসিং দেওয়া হলো রিজন একটা আছে মানে এই গাড়ি থেকে যদি সামনে লং ড্রাইভ হয়ে যেতে পারি বুঝছেন। লং ড্রাইভ হয়ে যায় তাহলে তো হেভি সার্ভিসিং লাগবো তা আরও একটা বস্তু লাগানোর বাকি আছে তো ওই বস্তুটা লাগাবো মানে কি মানে গাড়ি যদি 80+ স্পিড থাকে না ব্রেক মারলে গেলে ধাই দিয়ে ওঠে বকেট গেছে গা বুঝছেন। বকেটটা লাগা রাখবো তারপর আছেন গাড়ি মোটামুটি ঠিক হবো ঠিক মানে কি 100% ওকে গাড়ি নতুন গাড়ি নেই তো বাকিটা চলেন ডুবে যাই। তো গাইস বর্তমান মানে কি জানেন আবারও বাজারে যাইতেছি যে অবস্থা একটা বুঝতে না নাকি নতুন নতুন ওরা আঙ্ক মানে পাশাপাশি তো রুমমেট হচ্ছে আর কি। তো এলাকা বস্তু হয়নি কিনে নাকি আমি যাওয়ার ছিলাম না কথা আমার নেগেটিভ আছে আর আমার যে বস্তুটা হয়েছে তার নাকি ইউটিউবার দিছি মানে চিবির বস্তু বুঝছেন আমার নুন চাই বলি না আপনারা মানে কি করেন জানি না। তো সেটা আমার হয়ে নিচ্ছে সেখান থেকে আড়াই না দিন মতন বারে না করলাম দাম না তাও নিয়ে এলো বুঝছেন। আর বাকি ড্রাইভার তো না এগুলো না তাই না ভাই বললাম সামনে হলো খানগা বাজার মানে সিধুবাড়ি হাতিগাঁও বাজার সেই বাজারে যাইতে আছি বর্তমান। তো চলেন যাই এরিয়া চলে আজকে আমার দিন কারণ বর্তমানে আমি রুমে আর এই যে অগর নিয়ে যে কিনবে নিয়ে গেছিলাম মানে হয়ে থাকবেন যেটা ফর্ম সেই ফর্ম কিনবে নিয়ে গেছিলাম। তো যাম না আমি বারে বারে তারপরও বারে বারে নিয়ে গেলো। যাই হোক আজকে আমি বেশি কাম করি নাই জাস্ট আপনার ঘরে স্ক্রিনশট দেখা দিই আমি মোটামুটি 320 টাকার কাম করছি মানে অল্প করে অর্ডার মারছি যে করে অর্ডার আপনারা দেখতেছেন মানে হাঁটতে পারি না বুঝছেন হাঁটলি গেলে না হাঁটতে গেলে খুব অসুবিধা হয় শরীরে মানে কাপড় থাকলে আরও বাইরে ধরে না মানে আরও মাঝে মাঝে আপনার রেস্টুরেন্ট উঠে লাগে তারপরে হয়তো মাঝে মাঝে ওর আড়া লাগে না মাসের বিল্ডিংয়ে ডেথ হয়ে আসা লাগে। তো ওভারঅল খুব কষ্ট হয়ে লেগে মানে ভালো মতো লাইস করবো রেস্ট নিয়ে পাউডার মাউডার দিতে আসি তেল মেল দিতে আসি। তো আশা করা যাতে কালকে তৈরি কিছু একটা মানে আরাম পাবো আর কালকে তৈরি আরাম পাওয়ার পরে মোটামুটি কালকে করে আবার ফির সুইগি মারতে পারবেন। তো সবাই ভালো থাকেন ভিডিও করে কোনো কথা নেন আর টাটা বাই বাই।